হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রিঙ্কি স্টিল হাউসের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের যা কাজকর্ম থাকে সমস্ত কিছু সেরে আমরা সোজা ট্রেন ধরে তারপরে দেখো বিননগর স্টেশন চলে এসে আমরা ট্রেন ধরেছিলাম ব্যারাকপুর স্টেশন থেকে বিননগর আসতে মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। তো ট্রেনে বীভৎস পরিমাণে ভিড় ছিল, যেহেতু ওটা কৃষ্ণনগর বিবাদীবাগ ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর কৃষ্ণনগর শান্তিপুর এই দুটো লাইনের ট্রেন সব সময়ের জন্য ভিড় থাকে। তোমরা যারা যাতায়াত করো তারা তো জানো যে কৃষ্ণনগর শান্তিপুর সব সময় ভিড় থাকে। তো দেখো আমরা ট্রেন থেকে নেমে তারপরে এই পারে এসে আমরা ফলের দোকান থেকে বোন কিছু ফল কিনে নিল। তারপরে এখন টোটো করে আমরা কোথায় যাচ্ছি, কেন আমরা সবাই মিলে এক জায়গায় আজকে যাচ্ছি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমরা এখন বোনের বাড়িতে চলে এসেছি বিননগরে। আর মানে আমরা আসার আগে আমার মা, পিসি, মাসি, আমার বড়দি, মেজদি, ছোটো বোন সবাই চলে এসেছে। আমরাই মানে আমি আর আমার ওই বোনটা আর বোনের যাই সবার লাস্টে এসেছি। তো এখানে এসে দেখো বোনের মেয়েকে মানে ছোটো বোনের মেয়েকে একটু আদর করছিলাম। তো ট্রেন থেকে একটা পাঁপড় ভাজা নিয়ে এসেছিলাম, তো সেটাই ওকে দিচ্ছিলাম। মানে পাঁপড় ভাজাটা যে ওকে দিচ্ছে ও তাকেই হাম্পু দিচ্ছে। তো ওর সাথে কিছুক্ষণ আদর করার পরে ওকে তারপরে এখানে দেখো আমরা দুপুরে মানে সকালবেলা খেতে বসে পড়েছি। আর আমরা যেহেতু এসেছি 12টার সময়, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া। তারপরে আমরা খেয়ে দিয়ে এখন দেখো দুপুরে সাজুগুজু স্টার্ট করে দিয়েছি। তো আমরা কেন আজকে সবাই একসঙ্গে এক জায়গায় এসছি, এখন দুপুরবেলা সাজুগুজু করছি, তো চলো তোমাদেরকে বলছি। এই দেখো এই লাল শাড়ি পরা, এটা হলো আমার বোন। তো এই বোনের আজকে 7 মাসের স্বাদ, ওই জন্যই আমরা সবাই মিলে মানে সব বোনেরা মিলে আজকে এসছি বোনের বাড়িতে। মাও এসছে, আমার মাসি এসছে, পিসি এসছে, শুধুমাত্র আমার বাবাই আসতে পারেনি। তো তোমাদের সাথে তো এর আগে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম যে আমার বাবার শরীরটা প্রচণ্ডই হঠাৎ করে খারাপ হয়। তো আমরা ভেবেছিলাম প্রথমে যেহেতু বাবার এত শরীর খারাপ কেউই আসবো না, মা তো আসতে একদমই রাজিই হচ্ছিল না, যেহেতু বাবা বাড়িতে নেই, বাবাকে আমাদের এই ব্যারাকপুরে এনে ডক্টর দেখানো হচ্ছে। তো বাবা এখন ব্যারাকপুরেই আছে দিদি বাড়িতে। তারপরে দেখো এখানে মা বোনকে আশীর্বাদ করছে। আর বাবা যেহেতু আসতে পারিনি, তো মার মনটা খারাপ, তার সাথে আমাদেরও মনটা খারাপ। আর বোনের তো আরও বেশি মন খারাপ, তার কারণ সবাই এসছে, মানে ওদের শ্বশুরবাড়িরও সবাই উপস্থিত ছিল, আমরাও সবাই গেছি, কিন্তু বাবা যেহেতু নেই ওই জন্য মনটাও একটু আমাদের সবারই খারাপ ছিল। তারপরে এখানে যে মানে পরপর সে প্রদীপ নোড়া থাকে না, তো বোন প্রথমেই নোড়া তুলেছে। ওদের বাড়ির নিয়ম নাকি নোড়াটা মানে কোলে নিয়ে খেতে হয়, তো ওখানে ও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। তো ও ওখানে খাচ্ছিল। সবার নিয়ম তো সমান হয় না, তো ওদের শ্বশুরবাড়ির মানে ওর শ্বশুরবাড়ির যা নিয়ম সেইভাবেই সমস্ত কাজকর্ম হচ্ছিল। তারপরে ও যে নোড়াটা তুলেছিল সেটা সবার কোলে দিচ্ছিল ওর খাওয়া দাওয়া হওয়ার পরে, আর সবাই ভীষণ মজা করছিল, হাসাহাসি করছিল। তো তোমরা এর পরে দেখতে পাবে। তো দেখো সবাই কি মজা করেছে, দেখা যায় না। ছোট মাসি তো তোমরা তো দেখলে যে সবাই কতটা মজা করেছে। তো নোড়া তুললে নাকি ছেলে হয়, তো জানি না, এগুলো হলো নিয়ম, জাস্ট এটা নিয়ম। নোড়া তুললে ছেলে হয়, প্রদীপ তুললে নাকি মেয়ে হয়, ওটা আগেকার দিনের ওটা ছিল, তাই ওটাই নিয়ম এখনও পর্যন্ত চলছে স্বাদের সময়। তো তারপরে আমরা অনেকক্ষণ মজা করার পরে এখানে আমরা খেতে বসে পড়েছি দুপুরবেলা, তখন প্রায় 4টে বেজে গেছিলো, আমরা খেতে বসে পড়েছি। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বাড়িতে বাদবাকি যারা বাকি ছিল। তো লাস্টে এখানে আমরা সবাই একসঙ্গে বসে পড়েছি। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে একটা অনুষ্ঠান বাড়িতে যা হয় ভাত, ডাল, পটল চিংড়ি, মাছ, মিষ্টি, চাটনি, পাঁপড় সমস্ত কিছু দিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো এখন বিকেল 4টে বেজে গেছে। আমার বড়দি, মেজদি, আমি সবাই মিলে এখন মানে রাস্তায় চলে এসেছি। আমার মা যেহেতু বাড়ি চলে যাবে, বাবা তো বাড়িতে নেই, মা বাড়িতে একাই আছে, ওই জন্য মা থাকবে না, মা বাড়ি চলে যাবে, ওই জন্য মাকে আমরা এগিয়ে দিতে এসেছি। আর দেখো এটা হলো আমার ছোট বোনের মেয়ে, মানে এত দুষ্টু, এত পাকা, কি বলবো। তো
তো দেখো এখানে আমরা সবাই এখন টোটোর জন্য অপেক্ষা করছি। আর হাই রোড থেকে বোনের বাড়ি একদমই কাছে, মানে 1 মিনিট হেঁটে গেলেই বোনের বাড়ি। যেহেতু ভোট ছিল ওই জন্য সমস্ত বাস বন্ধ ছিল, দেখতেই পাচ্ছ যে রোডটা পুরোপুরি ফাঁকা। আর এটা হলো মানে নারায়ণপুর তোমার ফুলিয়ার, এটা হাই রোড। তো ওই হাই রোড থেকে এই দেখো এইখান দিয়ে সোজা গেলেই একদম 1 মিনিট হেঁটে গেলে আমার বোনের বাড়ি। আর এইদিকে এত সুন্দর গাছপালার হাওয়াটা এত ঠান্ডা। তারপর দেখো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে একটা টোটো এসে দেখো ওই যে টোটো করে মা এখন চলে গেল, মানে কালীনারায়ণপুরে ওখান থেকে তারপরে ফুলিয়া স্টেশন যাবে, ফুলিয়া থেকে তারপরে আবার টোটো করে তারপরে বাড়ি যাবে। যেহেতু বাস বন্ধ ওই জন্য টোটো কিংবা অটো করেই বাড়ি যেতে হবে। তারপরে দেখো মা চলে যাওয়ার পরে আমরা মানে বোনের বাড়ি থেকে তারপরে অনেকটাই দূরে, মানে বোনদের বাড়ির পিছন সাইডটাতে জমি আছে, তো সেখানে আমরা ঘুরতে এসেছি বিকেলবেলা। আর সত্যি কথা বলতে এই জমি টমি কিংবা ফাঁকা মাঠে ঘুরতে আসতে ভীষণই ভালো লাগে। আর আমাদের এই সাইডটাতে যেহেতু এই জমি টমি নেই ওই জন্য তো মানে যেখানে জমি ধরো আছে সেখানে সবারই এরকম ঘুরতে ভালো লাগে। আর দেখো মানে আকাশে হালকা হালকা মেঘ আর বিকেলবেলা এত সুন্দর ঠান্ডা হাওয়া, দারুণ লাগছিল। তো ঘুরে টুরে এসে তারপরে আমরা তো এখন বাড়ি আসবো, ওই জন্য দেখো আমরা রেডি সেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। আর বাড়িটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, আমি দিদি বোন সবাই চলে এসেছি, মাও চলে গেছে, ওদেরও বাড়ি আত্মীয় স্বজন চলে গেছে। যেহেতু পরের দিন ভোট ছিল ওই জন্য সবাই চলে গেছে, কেউ থাকেনি। তো আজকের দিনটা আমরা তো সবাই ভীষণ মজা করে কাটালাম। তোমাদের কেমন লাগলো জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।